চাঁদপুর নামে একটি গ্রামে থাকতো একটি পরিবার। সেই পরিবারের ছেলেই হলো নীলু। আর ছিল কেশপুর নামে একটি গ্রাম। সেই গ্রামেও থাকতো একটি পরিবার। সেই পরিবারেই ছিল একটি মেয়ে, যার নাম ছিল কবিতা। তারা দুজনেই পড়তো এক স্কুলে। আর তখন থেকেই নীলুর কবিতাকে খুব পছন্দ ছিল। তারপর তারা বড় হয়ে যায় আর নীলু কবিতাকে বিয়ে করে ফেলে। বিয়ে করে তারা সুখে সংসার করছিল। একদিন সকালে কবিতা রান্নাঘরে রান্না করছিল, আর তখনই নীলুর মা এসে রান্নাঘরে তাকে বলে, বৌমা, ও বৌমা, বৌমা তুমি কি করছো মা? এই তো মা, আমি রান্না করছি। বাহ, ভারী সুন্দর গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, তুমি রান্না করো, আমি যাই। এই বলে নীলুর মা চলে গেল সেখান থেকে। তারপর নীলু আর তার মা দুপুরে খাওয়ার জন্য আসে রান্নাঘরে। ওই গো, দাও খেতে দাও, বড্ড খিদে পেয়েছে আমার। হ্যাঁ, খাবার, হ্যাঁ খাবার, খাবার। কই গো মা, খাবারটা দাও। খাবার, খাবারটা তো আর নেই মা। এ কি, খাবার কি করলে? মা, আমি খাবারটা খেয়ে ফেলেছি। হ্যাঁ, এত খাবার তুমি খেয়ে ফেলেছো বৌমা? বৌমার বোধহয় আজকে বড্ড খিদে পেয়ে গেছিল। নীলু, তুই বাবা এক কাজ কর, তুই বরং আজ বাইরেই খেয়ে নিস, আর আমি না হয় মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর সবাই চলে গেল। তারপর নীলুর মা রান্নাঘরে গেল রাতে রুটি বানানোর জন্য। নীলুর মা যখন রুটি বানাচ্ছিল, ঠিক তখনই কবিতা সেখানে আসে। মা, আমি একটা রুটি খাবো? হ্যাঁ হ্যাঁ, কেন খাবে না, খাও খাও। ঠিক তখনই কবিতা রুটি খাওয়া শুরু করলো। খেতে খেতে সে একে একে সব রুটিগুলোকে খেয়ে ফেললো। এ কি বৌমা, তুমি তো সব খেয়ে ফেললে, এবার আমরা কি খাবো? না, এবার দেখছি এর একটা ব্যবস্থা করতেই হবে। নীলু, ও নীলু, নীলু, নীলু বাবা, তুই বৌমাকে কটা দিনের জন্য বাপের বাড়ি দিয়ে আয়, নইলে যে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। বৌমা সবার খাবার একা খেয়ে নিচ্ছে। এ কি রাক্ষস ঢুকলো বৌমার পেটে? হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলছো। এই বিষয়টা আমাকে কদিন ধরেই খুব ভাবাচ্ছে। আমি না হয় তোমার বৌমাকে কদিন বাপের বাড়ি রেখেই আসি। তারপর সে তার মায়ের কথা মতো কবিতাকে গিয়ে তার বাপের বাড়ি রেখে আসলো। তারপর অনেক দিন কেটে গেল। একদিন কবিতা একাই বাড়ি চলে আসলো। বৌমা, এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? নীলু তো তোমাকে আনতেও যায়নি। তুমি তো আর কটা দিন থেকে আসতে পারতে মা। তুমি যে সবার খাবার খেয়ে নিচ্ছ একাই, আমরা যে না খেতে পেয়ে মারা যাব। না মা, আমি আর খাবো না, আমাকে ক্ষমা করে দিন। কবিতা তার নিজের ভুল বুঝতে পেরে তার খাওয়াটাকে কমিয়ে দিয়েছিল। সবাই যেরকম খেত, আস্তে আস্তে ও সেরকম খাওয়া শুরু করলো। এরপর আবার তারা সুখে সংসার করতে লাগলো।